শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আবারও উপস্থিত হয়েছি আরেকটি ক্লাসে। আমরা শিখছি ভার্বের লিস্ট। এখন আছে 241 থেকে 260 পর্যন্ত। আমরা এখন এই 20টা শব্দ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খুবই খুবই প্রয়োজনীয় কয়েকটি শব্দ এবং সবসময় ব্যবহারযোগ্য। এই সময় আমি তোমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করি, সজীব হও এবং দৃষ্ট মনে, খুশি মনে সঙ্গে থাকো। আর এই সময় আমি তোমাদের সঙ্গে ক্লাসে আছি মোহাম্মদ মনিরুজ্জামান, এমজেমান টিউটোরিয়ালস এর পক্ষে। আমাদের প্রথম শব্দটা হচ্ছে হ্যাভ। হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। হ্যাভ, ওই যে আই হ্যাভ এ বুক, সেই হ্যাভ। হ্যাঁ বুক, আমার একটি বই আছে। বহুল পরিচিত হ্যাভ। হ্যাভ মানে আছে, তার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। স্পয়েল, নষ্ট করা। স্পয়েল শব্দের অর্থ হচ্ছে নষ্ট করা। স্পয়েলড, স্পয়েলড। তারপরে হচ্ছে বার্ক। বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। বিশেষ করে কুকুরের ডাকে এটা ব্যবহৃত হয়। A barking dog seldom bites. ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়। সেই বার্ক, বার্ক থেকে বার্কড, বার্কড। তারপরে হচ্ছে ব্রাইটেন। ব্রাইট থেকে ব্রাইটেন, উজ্জ্বল করা। ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন উজ্জ্বল করা। ব্রাইটেন্ড, ব্রাইটেন্ড। পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এক, ইডি যোগ করতে হবে। ব্রাইটেন্ড, পাস্ট টেন্সে ব্রাইটেন্ড আর পাস্ট পার্টিসিপল ব্রাইটেন্ড। তারপরে আছে কানেক্ট। কানেক্ট মানে সংযুক্ত করা। কানেক্টেড, কানেক্টেড। তারপরে যে শব্দ আছে কন্টিনিউ। কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া। কন্টিনিউড, কন্টিনিউড। CONTINUED, কন্টিনিউড। পাস্ট ফর্মে হচ্ছে কন্টিনিউড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কন্টিনিউড। কাউন্ট, আমরা বিশেষ করে টাকা পয়সা গণনা করি, যে কোনো হিসাব গণনা করা। কাউন্ট, পাস্ট টেন্স হচ্ছে কাউন্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কাউন্টেড। তারপরে হচ্ছে এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড। এক্সপোজ, তারপরে শব্দ হচ্ছে এক্সপোজ, এক্সপোজড, এক্সপোজড। প্রকাশ করা, উন্মুক্ত করা, প্রকাশ করা মানে গুপ্ত রাখার বিপরীত। এক্সপোজ, প্রকাশ করা। এক্সপোজড, পাস্ট পার্টিসিপল এক্সপোজড। তারপরে ইনক্লুড, আমরা এই শব্দটা সাধারণত পণ্যের গায়ে দেখা যায়। ইনক্লুডিং ভ্যাট এন্ড ভ্যাট, ইনক্লুডিং ভ্যাট। সেই ইনক্লুড মানে সংযুক্ত করা। ভ্যাট সংযুক্ত করা আছে পণ্যের গায়ে, অনেক সময় লেখা থাকে ইনক্লুডিং অল ট্যাক্সেস, ইনক্লুডিং অল ভ্যাট এন্ড ট্যাক্সেস। সমস্ত আয়কর এবং ভ্যাট যোগ করে যে দামটা হয়, সেই দামের পাশে লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট এন্ড ট্যাক্সেস। ইনক্লুড মানে সংযুক্ত করা। ইনক্লুডেড, ইনক্লুডেড। পাস্ট টেন্সে ইনক্লুডেড, পাস্ট পার্টিসিপল ইনক্লুডেড।
এক্সক্লুড, ঠিক ইনক্লুডের বিপরীত এক্সক্লুড, বাদে, এক্সক্লুডেড, এক্সক্লুডেড। হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটিয়াছিল, হ্যাপেন্ড হচ্ছে তার পাস্ট পার্টিসিপল, হ্যাপেন, 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 হ্যাপেন্ড, হ্যাপেন্ড। ফার্টিলাইজ, উর্বর করা, পরে যে শব্দটা আছে ফার্টিলাইজ, ফার্টিলাইজড, ফার্টিলাইজড। ফরবিড, ফরবিড কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া, ফরবেড, ফরবিডেন, ফরবিড, ফরবেড, ফরবিডেন, ফরবিড, ফরবেড, ফরবিডেন। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, ট্রাস্টেড, ট্রাস্টেড। ফার্স্ট ফর্মে ট্রাস্টেড, ফার্স্ট পার্টিসিপল ট্রাস্টেড। তারপরে হচ্ছে মিসট্রাস্ট, মিসট্রাস্ট, অবিশ্বাস করা, মিসট্রাস্টেড, মিসট্রাস্টেড। অপোজ, অপোজ শব্দের অর্থ বিরোধিতা করা, অপোজড, অপোজড। শুধু ডি যোগ করতে হবে, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এক, সেম, কোনো পার্থক্য নেই, অপোজড, 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 অপোজড। তারপরে হচ্ছে অর্গানাইজ, অর্গানাইজ মানে সংগঠিত করা, অর্গানাইজড, অর্গানাইজড, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এক, একই, অর্গানাইজড, অর্গানাইজড। তারপরে হচ্ছে প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা করা, প্ল্যান্ট, প্ল্যান্ট। প্ল্যান শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনা করা, পরিকল্পনা করা, প্ল্যান্ট, প্ল্যান্ট। I had no plan to go there, আমার সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, মানে হয় নাউন হয় আবার ভার্ব হয়, প্ল্যান পরিকল্পনা এবং প্ল্যান পরিকল্পনা করা। তার পাস্ট টেন্স হচ্ছে প্ল্যান্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে প্ল্যান্ট। তারপরে হচ্ছে রিভিল, রিভিল অর্থ বিদ্রোহ করা, রিভিল্ড, রিভিল্ড, এল কিন্তু ডবল হয়ে যায়, কিছু কিছু শব্দ আছে কিছু যোগ করলে শব্দ বর্ণমালাগুলো ডবল হয়ে যায়, সে রিভিল, রিভিল শেষের যে এল আছে ডবল হয়ে যাবে, রিভিল্ড, রিভিল্ড। বিদ্রোহ করা, বিদ্রোহ করেছিল, আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, রিভিল, বিদ্রোহ করা, রিভিল্ড, রিভিল্ড। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এখনকার মতো ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা শব্দই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দই বহুল ব্যবহৃত। এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করি তোমরা এই শব্দগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো, যেন প্রয়োগ করতে কোনো সমস্যা না হয়। যত ভার্ব জানবে ইংরেজিতে তোমার দক্ষতা তত বৃদ্ধি পাবে। একটা ভার্ব জানার সঙ্গে সঙ্গে তুমি 20টা করে সেন্টেন্স তৈরি করতে পারবে। সুতরাং বুঝে দেখো, ভার্ব অত্যন্ত জরুরি, আর বিশেষ করে ভার্বকে ইংরেজির প্রাণও বলা যেতে পারে। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ জানাই তোমরা সুন্দরভাবে এই ভার্বের যে লিস্ট, আমি মোট 300টা লিস্ট দেব, তোমরা এই ভার্বের লিস্টগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করবে। এটা তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। আমরা শেষ করবো এখনই, যাওয়ার আগে অনুরোধ জানাই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকো, লাইক শেয়ার করো, চ্যানেলকে ভালোবাসো, আর মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেককে আমি আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খুদা হাফেজ।